হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবার একটু ক্যামেরার সামনে নিজেকে মিলিয়ে ধরলাম। আর হচ্ছে রোজার আগে না সরি ঈদের আগে আচ্ছা, তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে কি করতেছি, কেমনে কি করবো, হ্যাঁ কয়জন আমাদের আসছে, কিভাবে কি আসছে, কোনো রমণী আছে কিনা সাথে, সবই দেখাবো। তবে হ্যাঁ, এখানে সবাই আমরা ফ্রেন্ড, এর বাইরে কিন্তু কিছুই না, আমি বলে নিলাম আগে। এই মিটআপটা ছিল আমাদের রোজার আগে। যেহেতু গ্রুপের পক্ষ থেকে আমাদের এই মিটআপটা দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে সবাইকে একটা নির্ধারিত স্থান বলা হয়েছিল, আর আমরা সেই নির্ধারিত স্থানটি হিসাবে বেছে নিয়েছিলাম কাশপুর বালুর মাঠ। সেখান থেকে আমরা রওনা দিয়েছি বসন্ত বিলাসের উদ্দেশ্যে। তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, সামনে আরও কিছু মজার বিষয় আছে। যেহেতু রমজান মাস ছিল, তো সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। তো কীভাবে যাবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি। আপনার কাশপুর থেকে 120 টাকা ভাড়ায় বসন্ত বিলাসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে। তো বাকিটুকু অবশ্যই দেখতে পারবেন এবং কিভাবে কি করেছি সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝাই। অবশেষে কিন্তু বসন্ত বিলাসের সামনে আমরা চলে এসেছি। সবাই অনেক আগে আসছে, আমার একটু লেট হচ্ছে, তাই একটু লেট হয়ে গেছে। তো রিক্সা থেকে নামলাম, এখন রিক্সা থেকে আবার রিক্সায় উঠলাম। মানে আমার পকেটে ভাঙতি টাকা নেই। তো ভাই ব্রাদার বললাম যে ভাই কিছু টাকা দাও, রিক্সাওয়ালা টাকা দিই। তো যাই হোক, এটা নিয়ে একটা বাধা বিপত্তি ফয়সাল ভাই আমাকে শুরু করলো যে ভাঙতি টাকা নাই, তো কেন রিক্সায় উঠছেন, হ্যান ত্যান, আপনাকে পারমিশন দিছে কে বসন্ত বিলাসে আসার, নানান ধরনের কথা না। তো যাই হোক, অবশেষে ফয়সাল ভাই রিক্সাওয়ালা আমাকে টাকা দিই। তো একটা কথা বলে রাখা ভালো, যখন আমরা একসাথে সবাই অনেক ফাজলাম দুষ্টামি করি, তো সেই প্রেক্ষাপট ধরে নিখিল ভাই আসছে রানীগঞ্জ থেকে। সে ইন্টারভিউ নিচ্ছে ফয়সাল ভাইয়ের যে আসলে জায়গাটা কেমন এবং কীরকম লাগতেছে, সবার সাথে একত্রিত হতে পেরে আপনার কেমন লাগতেছে। তো এরকম বিষয় টপিক নিয়ে অজয় দাকে জিজ্ঞেস করতেছে। মানে একটা সাংবাদিক, যেমন আমরা এখানে পর্যটক হিসেবে এসেছি, তো সাংবাদিক আমাদের সংবাদ সম্মেলন করতেছে, এরকম একটা অবস্থা। তো সেরকম নিয়েও আমরা এটা মজা ফান করতেছিলাম। তো নিখিল ভাই অজয় দাকে অনেক রকম প্রশ্ন করতেছেন, যাবে আপনার গার্লফ্রেন্ড করে, হ্যান ত্যান, এটা সেটা, আরও কত কিছু প্রশ্ন করতেছে। তো যাই হোক, এই বিষয়টা খুব ভালো লেগেছে। ঢুকে পড়লাম বসন্ত বিলাসে, চোখ পড়লো বসন্ত বিলাসের মনোমুগ্ধকর একটা পিকচার। সেখানেই ভিডিওটা আমরা নিলাম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে, যেহেতু খাবার খাবো, রেস্টুরেন্টের উপরে চলে গেলাম। রেস্টুরেন্টের উপরে থেকেও দেখি যে মিউজিক বাজতেছে, এখানে একটা কনসার্ট হচ্ছে। সেই কনসার্টেও আমরা জয়েন হলাম। হ্যাঁ, কনসার্টটা খুব ভালো লাগলো এবং অনেক সুন্দর সুন্দর ফেভারিট এবং সমস্ত গান গাইলো। আমরা এখানে আড্ডা দিলাম, কিছুক্ষণ এখানে আড্ডা দিয়েছি। তারপর সবাইকে ডাকলাম যে গানটা সুন্দর, আমরা একটু মুখ লিস্ট করি। তো যাই হোক, গানটা আমাদের অনেক সুন্দর লেগেছে এবং জায়গাটা প্রচুর পরিমাণ সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের। তো আমরা সবাই যখন একসাথে হই অনেক আনন্দ মজাই করি। তো যাই হোক এভরিওয়ান, এখানে আরও অনেক মানুষজন ছিল এবং প্রচণ্ড পরিমাণে ভালো লাগা কাজ করছিল। সো আমাদের যে এত কষ্ট করে জ্যাম টুম ঠেলে আসার একটা জার্নি ছিল, এই গানের মাধ্যমে সেই জার্নিটাকে আমরা মোচন করতে পেরেছি এবং সবাইকে উৎসাহিত করেছে এই গানটা আরও আমাদের মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তারপর ঘোরাঘুরি পরে দেখি, ও মা, অর্ধেক এক একটা দেখি বিশ্ব সুন্দরী এবং তারা টিকটক করতে ব্যস্ত। তো সবার একটা ভিডিও নিলাম, একজন করে সবাই আসলো এবং সবার মাধ্যমে এবং সবার একটা ভিডিও মেক করলাম। তারপর সবাই যেন একে অঙ্গভঙ্গিতে এবং দৃষ্টিভঙ্গি অন্য সব কিছু মিলে যেন তারা ছবি তুলতে ব্যস্ত। ছবি তোলার অঙ্গভঙ্গি দেখে যেন আমি পুরো হতাশ। যাই হোক, আমরা যেহেতু একটু মজা করতে এসেছি, তাহলে তাদের একটু সুযোগ করে দিয়েছি, তারা একটু ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে। তারপর অবশেষে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, কারণ প্রচণ্ড করুণ খিদে লাগছে, অনেকক্ষণ হয় আমরা আসছি। তো যাই হোক, এক করে আমি সবাইকে ঢুকাচ্ছি এবং ভিতরে স্পেসটা এবং ভিতরে এই রেস্টুরেন্টের খাবারটাও অনেক সুন্দর, যেটা বলার বাইরে। তো দেখাবো যে আমরা কীভাবে কি আমরা দুপুরে লাঞ্চ হিসেবে আয়োজন করেছিলাম। তো এখানে রাইস নিছি, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো সবাই অনেক মজা করে খাচ্ছে এবং আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আসলে আগেই বলে নিচ্ছি, এটা আমাদের গ্রুপের পক্ষ থেকে একটা মিট আপ ছিল এবং সব বড় মেম্বার এবং আমাদের বন্ডিংটা ছিল খুব অসাধারণ একটা বন্ডিং। মিট আপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরও যেন সম্পর্কটা সুমধুর হয়। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও সেই গানের আড্ডা এবং গানের আসরে এসে গেলাম এবং গান একটা অনেক সুন্দর একটা গান গিয়েছিল, সাদা কালা গানটা যেন আমরা মুখ লিপ করতেছিলাম, এতটাই ভালো লাগতেছিল। খাবারের পরে এরকম সুদর্শন একটা খুব দৃশ্যপটটা ছিল একেবারে অন্যরকম এবং খুব ভালো লাগা একটা কাজ করেছিল। গানটাও ছিল অসাধারণ। বন্ধু যদি সাথে রয় থাকে না রে ডর ভয়, নিশরাতে একে হয়